বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সার্কের স্বপ্নদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড 4 থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা করব। ইতিমধ্যে আমাদের 60টি গাড়ির মধ্যে অলরেডি আমাদের 40টি গাড়ি ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা করব ইনশাল্লাহ। আপনারা সকলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে, সীতাকুণ্ড আসনের সর্বস্তরের মানুষের কাছে আমরা যাত্রার প্রাককালে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি মহোদয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত আহ্বায়ক জনাব ডাক্তার কমল কদর সাহেব উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাবেক সফল সভাপতি জনাব মোরসালিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক ছাত্র নেতা এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক জনাব জহুরুল আলম জহুর ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার নবনির্বাচিত যুগ্ম সচিব জনাব ফজল করিম চৌধুরী সহ যুব দলের নবনির্বাচিত সভাপতি জনাব শাহাবুদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন এবং আমাদের কৃষক দলের সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আলাউদ্দিন মনি এবং হেলাল উদ্দিন বাবর সহ আমাদের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুলাল ভাই সহ এবং আবুল কালাম আজাদ সহ জাফর ভুঁইয়া সহ শরীফ চৌধুরী সহ অন্যান্য সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদের এই যাত্রা শুরুতে ওনারা উপস্থিত হয়েছেন। আমরা সকলে সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থী, আমরা যেন সফলভাবে এই যাত্রা শেষ করে মাজার জিয়ারত করে আমাদের লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে নিয়ে আবার ফেরত আসতে পারি এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সংগ্রামী সদস্য সচিব জনাব মোরসালিন ভাইকে আমি বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা রওনা হতে হবে অল্প কিছুক্ষণ পর। আপনারা জানেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন হওয়ার পর সকলের মাঝে যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে আমরা যে কর্মকাণ্ড শুরু করেছি বিভিন্ন ইউনিট কর্মী সভার মধ্য দিয়ে আমাদের বেশ কয়েকটি ইউনিট কর্মী সভা সমাপ্ত হয়েছে। আপনারা অতি শীঘ্র আমরা ঢাকা সফর করে আসার পর হয়তো কিছু কিছু ইউনিয়নে যেগুলো কর্মী সভা হয়েছে এগুলো আমরা আহ্বায়ক কমিটি ঘোষণা করব পর্যায়ক্রমে কর্মী সভার পর। আজকে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, অত্যন্ত জনপ্রিয় নেত্রী, আমাদের মাতৃ সমতুল্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দোয়া মাহফিল এবং জিয়ারতের উদ্দেশ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আমরা ওইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষ করে পুনরায় আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আজকেই বিকেলে রওনা দিব। এই যাত্রার প্রাককালে আমি যাতে আমরা সকলেই সহি সালামতে ঢাকায় পৌঁছাতে পারি, আমাদের
কাজ শেষ করে আমরা যাতে আবার সহি সালামতে চট্টগ্রাম ফিরে আসতে পারি, যেন মহান রাব্বুল আলামিনের দোয়া প্রার্থনা করছি, সকলের সহযোগিতা কামনা করছি। কেউ হুড়োহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না, আমরা যাতে সুশৃঙ্খল ভাবে যাব। আমরা এখানে কোনো গাড়ির বহর প্রদর্শন করব না। আমরা গাড়ির বহর প্রদর্শন করা নিষেধ আছে। গাড়ির কোনো বহর আমরা যারা আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছে পার্সোনাল গাড়ি নিয়ে, এবং কেউ কেউ আপনার বাসে করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যারকে স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং গণতন্ত্রের জননী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, প্রয়াত নেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সম্মানিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং সীতাকুণ্ড চট্টগ্রাম 4281 থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর মাজার জিয়ারত উপলক্ষে সীতাকুণ্ড বিএনপির অধীনস্থ সকল সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ কৃষক দল, মৎস্যজীবী দল এবং অন্যান্য সহযোগী সংগঠন সহ তাঁতি দল সহ আমরা সকল নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক, নবনির্বাচিত আহ্বায়ক ডাক্তার কমল কদরের নেতৃত্বে আমাদের এমপি সহযোগিতায় এমপির নেতৃত্বে আমরা শহীদ জিয়ার মাজারে যাব। আমরা এখানে বিভিন্ন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আমরা সীতাকুণ্ডে ঢাকা যাচ্ছি সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত কমিটির সীতাকুণ্ড উপজেলা বিএনপির পক্ষ থেকে, এবং সাথে সাথে আমাদেরকে যিনি নির্বাচিত করেছেন আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে, আমাদের যে ঢাকায় আমরা সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সকলকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের যে করণীয়, আমরা স্ব উদ্যোগে যাচ্ছি এবং সেখান থেকে আমরা যে আমাদের সকলের এখান থেকে একটা ছোট্ট মোনাজাত হবে, এর মোনাজাতের মাধ্যমে আমরা রওনা দেব স্ব উদ্যোগে। জানতে চাই আপনাদের কাছে, আমরা যাচ্ছি কোথায়, যাব কোথায় জানেন না? এখানে কি লেখা আছে? তাহলে আবার বলি, আমরা যাচ্ছি কোথায়, যাব কোথায়? ঠিক আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকে এই আমরা দোয়া মাহফিলে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হব। এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা বীর চট্টলা সিংহপুরুষ, সীতাকুণ্ডের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য অধ্যাপক লাইন আসলাম চৌধুরীর পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাই, নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমরা যাচ্ছি, নেতৃত্বে যাচ্ছি, তবে নেতৃত্ব 5 জন তো আর দেবে না, আমরা তো 5 জন আছি, যার জন্য একজনকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি হচ্ছেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব মুসালিন ভাই। উনি যেভাবে নির্দেশনা দিবেন আপনাদেরকে সেইভাবে চলতে হবে। তারপরে কথা হচ্ছে যে আপনারা আপনাদেরকে দাওয়াত করার সময় বলা হচ্ছে এই জায়গার কথা, কিন্তু আপনারা কেউ ফেনী রয়েছেন, কেউ কি বলে বদ্দারঘাট বাজারের উত্তর পাশে রয়েছেন, আর বিভিন্ন জায়গায় রয়ে গেছেন। আমাদের একটা নির্দেশনা আছে, আসলাম সাহেব একটা নির্দেশনা দিছে, বলছে যে স্টিকারগুলো গাড়িতে লাগাবে, গাড়িতে লাগালে তাহলে এখানে ঢুকার সময় আমাদের স্টিকার থাকলে গাড়ি চলবে, আর যেগুলোতে স্টিকার থাকে না ঢুকতে নাও দিতে পারে, তখন আপনারা আমাদের শরণাপন্ন হবেন। আমরা আপনাদেরকে নিয়ে জামিলে থাকবো, তাদের নিয়ে আমরা জামিলা করতে গেলে আমাদের সমস্যা। যাই এই যদিও সমস্যা হয়, তারা যখন ঢাকা গেছে